গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। তো আর এইদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, জানো তো, মেয়েদের যদি ভালোবাসার অভাব হয় না, তাহলে তাদের মানে রূপটা খেকি কুকুরের মতো দেখতে লাগে। তো যাই হোক, আমি সকালবেলা দেখো কত বাসন আমি মাজবো। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, আমাদের বাড়িতে এই চেরি গাছটা মিনিমাম আমরা 3 বছর আগে লাগিয়েছি। একদম ছোট ছিল গাছটা। তো মানে আগের বছরও প্রচুর ফুল হয়েছিল। তো কোনো ফল দেয়নি, এত ফল হয়েছিল, এত ফুল হয়েছিল যে ফলগুলো বিক্রি করে আমরা মানে আর কি বেশ পয়সা পেতাম। তো কোনো ফলই দাঁড়াতো না। তো রিসেন্টলি দেখছি অনেক ফুল এসছে, তো আমিও ভাবলাম নর্মালি ফল টল দাঁড়াবে না। তো দেখছি একটা দুটো করে আগে দুটো এরকম চেরি লাল হয়েছিল। আর দেখো এরকম ছোট ছোট সব, এই দেখো দেখো সব ছোট ছোট কাঁচা কাঁচা এরকম কয়েকটা চেরি বেরিয়েছে। আর একটাই ওরকম পেকে আছে, এই যে এই পাকাটা আমি দেখাচ্ছি। এরকম পাকা অবস্থায় দুটো থেকে তিনটে তুলেছি। তো নর্মালি বাড়িতে চাষ, বাড়িতে তো একটু টকটকই হচ্ছে, মানে চেরি কালারটা পুরো খয়েরি হয়, আর এটা হচ্ছে লাল লাল মতো হচ্ছে। তো যাই হোক, আমার প্রচুর বাসন আছে, আমি বাসন টাসন মেজে নিয়ে আমার যে কাজ আছে বাইরে, রেগুলারই আমার বেরোতে হয় অন্তত 2বার করে। তো দেখো এত বাসন আমাকে মাজতে হবে এখন। আমার শরীরটা প্রচন্ড খারাপ যাচ্ছে কদিন ধরেই। বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে যেন বেশি দিন হয়তো বাঁচবো না, এরকমই একটা ব্যাপার মনে হচ্ছে। আর যাই হোক, একটা কাজের মেয়ে ছিল, তো কাজের মেয়েটা কাজ ছেড়ে দিয়েছে। এবার তোমরা হয়তো ভাববে যে দেখো, সত্যি কথা বলতে আমরা ভাড়া থাকি, তা ভাড়া থেকে তোমাদের যে বলেছি যে ভাড়া বাড়ি থেকে আবার কাজের লোক রাখে। আমি বাইরে একটা কাজ করি, তো আমি কাজের জন্য একদমই সময় পাই না। এই নিয়ে বাড়িতে আমার একটুখানি অশান্তিও হয়। ঠিক আছে, বাড়ির বউ কাজ করতে না পারলে অশান্তি তো হবেই, তাই আমি একটা কাজের মেয়ে রেখেছিলাম যে শুধু আমাকে বাসনটা মেজে দেবে আর ঘরটা মুছে দেবে। এক হচ্ছে ও মেয়েটাও একরকম, যে মানে ঠিকঠাক করে কথা শোনে না। আর উপর দিয়ে আমার শাশুড়ি আর আমার মানে শাশুড়ির মা আমাদের বাড়িতে থাকে, ওনারা দুজন মিলেই মানে একটু কথা শোনাতো, যার জন্যে নানান কারণে মেয়েটা কাজ ছেড়ে দিয়েছে। আর আমার বাসন মাজাটা কমপ্লিট হতে না হতে এইদিকে দেখো আমার মেয়ে উঠে গেছে। তো ওকে আমি ব্রাশ করাচ্ছিলাম। ও কান্নাকাটি করছিল, ও একা একা ব্রাশ করবে, একা একা ব্রাশ করলে যদি মুখের মধ্যে কেটে যায়, ওই জন্য আমি আর কি দিচ্ছিলাম না। যাই হোক, ওর পিসিমণি এসছে এখন, ওকে বলছে দেখি একা একা ব্রাশ করবে। ওই যে ব্রাশ করছে ও একা একা। সকালবেলা হলেই না ওর ব্রাশ করাটার দিকে একটু ঝোঁক আছে, অন্য বাচ্চারা যেরকম একটু কান্নাকাটি করে, ওর একটু ঝোঁক আছে ব্রাশ করার দিকে। তো এদিকে সকালবেলা ওর ডেলিকার মতো দুধ আর বিস্কুট খাওয়াবো। ওর গাটা কালটাতে একটুখানি গরম পড়েছে, তো তাই গাটা একেবারে ভালো করে মুছিয়ে দিয়েছি, দিয়ে জামা প্যান্ট পরিয়ে দুধটা খাওয়াচ্ছি। দুধ খাওয়াতে গিয়ে ওর প্রচুর ঝামেলা, খেতে চায় না একদমই। সব মাই বলে যে আমার বাচ্চা খেতে চায় না, আসল কথা হচ্ছে সব বাচ্চারাই খেতে চায় না। খাওয়ার পর ওকে পড়তে বসিয়েছিলাম। এখন থেকে অভ্যাসটা করানো উচিত। মাঝে মাঝে আমার বাড়িতে চিল্লামিল্লি করে যে পড়ছে না, ভালো করে পড়ছে না। তো আমি চাইছি যে এখন ওকে প্রেশার না দিতে, যতটুকু ও পড়তে চায় ততটুকুই পড়ুক। ওই জন্য প্রেশার দিতে চাই না আর কি। এবার তোমরা বলো যে আমি ঠিক করছি না মানে ভুল করছি। তো মোটামুটি ও এই যে ফলগুলো সবজিগুলো দেখাচ্ছি, ও সবকটাই ইংলিশে বলতে পারে। ইচ্ছা আছে মেয়েকে কষ্ট মষ্ট করে অনেক দূর লেখাপড়া করাবো। আজকাল যা এমন যুগ পড়েছে না, সন্তান নিয়ে কোনোদিন গর্ব করা উচিত না। যাই হোক, মাকে বললাম, শাশুড়ি মাকে বললাম তুমি একটুখানি পড়াতে বসো, আমি ঘরদোরগুলো গুছিয়ে নিই, ওর অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। দেখো ঘরটা এক চক্কর দিয়ে দেখালাম আমি তোমাদের এই কারণে যে কতটা নোংরা হয়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে, আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে এই মালগুলো আমার, এই ধরনের ডিজাইনের মালগুলো কানের বড় বড় মানে দুল টাইপের, দেখো কত সুন্দর, এগুলো কালার হলে খুব সুন্দর দেখতে লাগে। এগুলো বাঁধার কাজ কিছুটা হয়েছে, আর এই যে আমি কিছুটা করেছিলাম এইগুলো। দাও, তো ওইগুলো গুছিয়ে তুলে দিই। নিয়েছিলাম। এইদিকে সকালবেলা ভাত বাড়বো, কাঁঠালটা বেরিয়ে গেছিলো বলে কাঁঠালটা উম ইয়ে করলাম। আর আমি এই যে রেগুলার মতো বেরিয়ে গেছি আজকেও। মোটামুটি আমার প্রত্যেক দিনই মানে দিনে 2বার করে বেরোতে হয়। তো আজকে এত তাড়াহুড়ো ছিল, বাইরের ভিডিও খুব বেশি নিইনি। তো আমি তাড়াতাড়ি করে বাইরের কাজ সেরে এসে
আমি এই যে রান্না করছিলাম, আজকে করেছিলাম অনেক ডালের যুদ্ধ বড়া। হলো। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কারি পাতা দিয়ে ভাজা করেছিলাম, শুধু মানে লেবু চিপে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে ডালের বড়াও আমি বসিয়ে দিয়েছিলাম, এই যে তরকারি কষিয়ে নর্মালি যেমন করে, তারপরে একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে দেখি বিকালবেলা বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা একটুখানি আমার পাশে থেকো। অনেক টাইম বার করে আমি ভিডিওগুলো বানাই, সত্যি কথা বলতে আমার একদমই সময় হয় না।